এক্স্যাক্টলি, আমিও প্রথমে অনিমেষ আঙ্কেলের কথাটা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি ভাবো মেয়েটা কিভাবে গেম প্ল্যানটা সাজিয়েছে। শুধু মেয়েটা না, মেয়েটার পেছনে আরো কেউ আছে, নাহলে এত নিখুঁত প্ল্যানও বানাতে পারতো না। ও শুধু বনির ব্যাপারে সব জেনে এসেছে তা কিন্তু নয়, ওর বলা গল্পের সাপোর্টে সমস্ত এভিডেন্সও জোগাড় করেছে। কোনো বড় মাথা তো ওর পেছনে আছে, তাকে আগে ধরতে হবে, তাহলেই আমরা সত্যিটা জেনে যাব। দেখো, সে যেই থাক, আমরা কিন্তু ওদের ট্র্যাপে পা দেবো না। ওরা চাইছে তোমাকে ভয় দেখিয়ে, তোমাকে চাপে ফেলে এই বাড়ি থেকে আউট করতে, যাতে সোমনাথ চ্যাটার্জি সব সম্পত্তিও দখল করতে পারে ওই মেয়েটা। দেখো, আমরা কিন্তু এখন ওদের ট্র্যাপে পা দিলে তুমি কিন্তু দুর্বল হয়ে পড়বে, আর তুমি যদি উইক হয়ে পড়ো তাহলে কিন্তু ওরা সাকসেসফুল হয়ে যাবে। না গে, আমি আর কিছুতেই উইক হব না, একটুও ভয় পাবো না। ও আমাকে চাপে ফেলতে চেয়েছে, তো এবার আমি ওকে চাপে ফেলবো। লড়কে লেঙ্গে হাম, ছোড়েঙ্গে নেই উসকো। বনির সাথে পাঙ্গা নিতে এসেছে, তো এবার আমিও ওর মুখোশটা টেনে খুলে দেবো। এই তো আমার আসল বনি। আমি তো এই বনিকেই চিনি, এই বনিকেই জানি, যে বনি সবসময় কনফিডেন্ট, যে কখনো কখনো হার মানেনি। তোমার এই লড়াকু মানসিকতাই তো আমাকে আমার জীবনের সাথে লড়তে শিখিয়েছে। আমার বনি হারতে পারে না, কিছুতেই না। তোমার লড়াই বাসে আমি আছি, দেখি মেয়েটা আর কত নাটক চালিয়ে। শুভম, আই এম সরি, আই এম রিয়েলি সরি যে আমি তোমাদের কথার মাঝখানে চলে এসেছি। আমার একদম আসা উচিত হয়নি। তোমরা হয়তো আমাকে অ্যাভয়েড করতে চাইছো। হ্যাঁ না না সোম, এসব আপনি কি বলছেন? আপনাকে আমরা অ্যাভয়েড করতে যাব কেন? আমাকে অ্যাভয়েড করতে যাবে কেন? আর যদি তাই না হয় তাহলে তোমরা অনিমেষ আঙ্কেলের বাড়িতে গেলে আর আমাকে, আচ্ছা ওই মেয়েটার সম্বন্ধে অনিমেষ আঙ্কেল তো তোমাদের কিছু না কিছু একটা ইনফরমেশন নিশ্চয়ই দিয়েছে, আর তোমরা আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না। কেন বলবে? আমি কে, তাই না? আমার হয়তো আমার অধিকারের বাইরে গিয়ে এই কথাবার্তা বলাগুলো উচিত হয়নি। আই এম সরি, আমি যাচ্ছি। আপনি কিন্তু আমাদের ভুল বুঝছেন, ভুল বুঝে চলে যাচ্ছেন। কেউ ওনাকে বোঝাও না। ভুল? কিসের ভুল বলো তো বর্ণিতা? এই দেখো না, এই এখন যদি আমি তোমাদের দুজনকে না দেখতাম তাহলে তো তোমরা আমাকে কখনো জানাতেই না যে তোমরা বাইরে বেরিয়েছিলে। তোমরা যেভাবে আমার কাছ থেকে সবকিছু গোপন করছো, লুকোচ্ছো, তারপর আর কিছু বোঝার থাকে না। বোঝার থাকে। আপনি আমার বন্ধু হয়ে আমার সুখ দুঃখে, আমার আপদে বিপদে আমার পাশে থেকেছেন, আর আজ আমাদেরও আপনার বন্ধুত্বটার খুব প্রয়োজন। সোহম, মুখে বন্ধু বলছো, অথচ তোমরা। বলছি তো ভুল হয়ে গেছে। আচ্ছা বেশ, এবার থেকে সব ইনফরমেশন, সব প্ল্যান আগে আপনার সাথে শেয়ার করব, প্রমিস। তাহলে আর চলে যাওয়ার কথা বলবেন না তো? আপনি তো জানেন সোহম, আমি আপনাকে কতটা ভরসা করি, আর সেটা জেনেও আপনি চলে যাবেন। কি তুমি কাঁদছো কেন? তুমি কাঁদবে না। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাবো না, আমি তোমার আর শেখরের পাশে থাকবো। হ্যাঁ, আমি কোথাও যাবো না। আচ্ছা আমাকে পুরো ব্যাপারটা বলো, যে তোমরা যে অনিমেষ আঙ্কেলের বাড়িতে গেলে, তো কি কথাবার্তা হলো সেখানে? তাহলে শুনুন।